বাংলার ওপরে এবারে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাত অনেকাংশেই বেড়ে যাবে। এই ভারী অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হতে পারে, জলবদ্ধতা হতে পারে। চাষি ভাইদের থাকতে হবে সতর্ক। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও এর প্রভাব থাকবে। নিম্নচাপটি ইতিমধ্যে ঘুরে আসছে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ মধ্য ভারতে যে গভীর নিম্নচাপ পৌঁছে গিয়ে সুস্পষ্ট হয়েছিল, সেটাই এবারে উত্তর পূর্ব দিক ঘুরে আসছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ বিহারের আশেপাশে এটা অবস্থান করবে। এরই প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আস্তে আস্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং মেঘলা আকাশ থাকবে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ বেশিরভাগ সময় দেখা যাবে বাংলাতে। বৃষ্টিপাত ইতিমধ্যে আপনার এলাকায় হলে বা আকাশ মেঘলা থাকলে কমেন্টে জানাবেন। ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতও শুরু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এইগুলো বৃষ্টিপাত আনবেন। দেখতেই পাচ্ছেন যে কালো মেঘ রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। আমরা এই বিষয়গুলি এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন জেলাতে কি সম্ভাবনা, আপনার এলাকায় যা অবস্থা সেটা তো কমেন্ট করবেন। এর পাশাপাশি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটিকে যথাসম্ভব মানুষের কাছে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে সঙ্গে থাকবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকবেন। নিয়মিত আপডেটগুলি জানতে পারবেন। যদি কোনো পরিবর্তন হয় সেগুলো আপনাদের জানানো হবে। আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন কি বলছে আবহাওয়া দপ্তর। তারপর এখান থেকে আমরা আবার শুরু করব। আমরা 9 তারিখ সকালবেলায় যে আপডেটটি পেয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে বৃষ্টিপাত রয়েছে, তবে পূর্ব ভারতে বৃষ্টিপাত ভালোই রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ওয়াইড স্প্রেড রেনফল এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দেখা যাবে। উত্তরবঙ্গে 9 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টিপাত অনেকাংশেই থাকবে, এমনটা এখানে জানানো হচ্ছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও 9 থেকে 10, এর পাশাপাশি পরের দিকে আবার 12 থেকে 14তে বাড়বে এবং বিহারের দিকে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হতে পারে বলা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেওয়া রয়েছে এবং ঝাড়খণ্ডেও দেওয়া রয়েছে, বিহারের দিকেও দেওয়া রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। কোথাও কোথাও ইন্টেন্স লাইটনিং অ্যাক্টিভিটি হতে পারে, যেটা বিহারের দিকে হতে পারে। উত্তর পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মূলত আগামী 14 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এর পাশাপাশি দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও এখানে হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত আপাতত আসাম, মেঘালয় হতে পারে। বাকি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আইসোলেটেড হেভি রেনের কথা এখানে বলেছে আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে কিছু কিছু সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরের যেটা দেখা যাচ্ছে যে মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এছাড়াও মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে 12ই জুলাই। এছাড়াও উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে 11 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরে মৎস্যজীবীরা একটু মাথায় রাখবেন। তবে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বা নদীর তীরবর্তী অংশে ঘোরাফেরা করার জন্য স্থানীয় অবশ্যই সতর্ক বার্তা অবলম্বন করে বেরোবেন। ইতিমধ্যে ওয়েদার সিস্টেম সুস্পষ্ট নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে অবস্থান করছিল, সেটাই কিন্তু এবারে আবহাওয়া দপ্তর বলছে যে রিকার্ভ হবে, রিকার্ভ নর্থ ইস্টওয়ার্ড, অর্থাৎ উত্তর পূর্ব দিকে এটা ঘুরে আসবে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থান থেকে আমাদের উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এবং ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই সমস্ত সিস্টেমগুলি কাজ করছে। এর প্রভাবে বৃষ্টিপাত নিয়ে খবর বলবো। তো ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা রয়েছে, যেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। উত্তরবঙ্গ, বিহার, উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট। বাকি অংশে হলুদ সতর্কতা রয়েছে। বাংলাদেশেও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই যে জোনটা রয়েছে এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, হলুদ সতর্কতা। মধ্য ভারতের দিকে মূলত যেহেতু সুস্পষ্ট নিম্নচাপ এখানে অবস্থান করেছে, তাই এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং এটা যখন ঘুরে আসবে তখন এইদিকে আবার বৃষ্টিপাত নতুন করে আসবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এর পরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে 10 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও মাঝখানে থাকছে, সেখানেও ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত এবং অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। এর পাশাপাশি আমাদের বিহার, উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতেও ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা আপনাদের বৃষ্টিপাতের ছকটা একবার দেখিয়ে দেব। দেখুন এখানে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ অংশে হতে পারে। এই যে টেবিল ফোরকাস্টটা দেখিয়ে দিচ্ছি, রেনফল 7 ডেজ, এখানে ভালো করে দেখে নিন। এখানে কিন্তু 9 তারিখ থেকে 15 তারিখ দেওয়া রয়েছে। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয়ে 12 তারিখ পর্যন্ত থাকার পর একটু কমবে, তারপর আবার 14 থেকে 15 একটু বাড়বে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 9 থেকে 10-এর মধ্যে একটু বেশি এলাকাতে হতে পারে, তারপরে মোটামুটি 50 থেকে 70% জায়গাতে হতে পারে। উত্তরবঙ্গের দিকে কিন্তু এখনও 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে, বেশিরভাগ এলাকাতে হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 10 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে, 10, 11, 12 মানে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে, তবে একদম সবাই বিরাট আকারে বৃষ্টিপাত পাবে এমন নয়। কোথাও কোথাও দুর্যোগ পরিস্থিতি হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেগুলো কিন্তু থাকবে। কিন্তু প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত বলতে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, জলবদ্ধতা হতে পারে, মাঠঘাটের জল বাড়তে পারে, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের আপডেট। পরিবর্তন কিছু হলে আমরা জানিয়ে দেবো। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। এবার আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আপনার এলাকাটা কমেন্ট করবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলার ওপরে ব্যাপক মেঘের ঘন ঘটা, সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি। উপকূলের দিকেও কিছু অংশে দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি, বাকি অংশে মেঘলা মেঘলা, এবং তার সঙ্গে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং রাজশাহী বিভাগের উপরে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও রয়েছে। সব জায়গাতে একসঙ্গে হচ্ছে না, মেঘ আছে মানে যে বৃষ্টি চলছে তেমন নয়, মেঘলা মেঘলা হচ্ছে, এগুলো পরের দিকে আবার ঢালবে এমন সম্ভব, কারণ এতে বৃষ্টিপাতের পরিবেশটা জমছে আস্তে আস্তে, এগুলো বৃষ্টিপাত আসবে। কোথায় কোথায় কি হতে পারে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তো বৃষ্টিপাতটা আমরা দেখে নেব আজ থেকে আগামী 3-4 দিনে কেমন বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের উপরে রয়েছে। দেখুন এখানে মূলত মেঘলা আকাশ থাকছে, এই অংশটায় ভারী মেঘ আমরা দেখলাম। তো এই সাইডটা থেকে বৃষ্টিপাতের ঘনঘটা বেশি হতে পারে, তার মানে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি ধরে উত্তর কলকাতা, তার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে এই অংশ ঝাড়খণ্ড সংলগ্ন যে আমাদের পশ্চিমের দিকে কিছু অংশ রয়েছে সেখানে হতে পারে। এই এলাকার মধ্যে থাকছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, মালদার দিকেও হতে পারে। উত্তরবঙ্গও থাকবে, পরের দিকে আবারও থাকবে। দেখুন এই যে এই জায়গাগুলোতে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। বঙ্গোপসাগরে বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি পরের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের কিছু এলাকা ধরে এখানে রয়েছে আমাদের মেদিনীপুর, কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, খড়গপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও রয়েছে। কলকাতা এবং হাওড়া, উলুবেড়িয়া, বজবজ, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলার দিকেও রয়েছে। এর পাশাপাশি জয়নগর, ডায়মন্ড হারবার, এবার দিকে উপকূলবর্তী যে এলাকা রয়েছে নামখানা, এগুলোতেও পরের দিকে বৃষ্টিপাত আসবে। শুক্রবার থেকে বৃষ্টিপাত এই এলাকাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে। সুতরাং হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত থাকবে, কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে। রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ের উপরে বৃষ্টিপাত রয়েছে। আসামের পূর্ব দিকে কিন্তু বা উত্তর পূর্ব দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে, তাই ডিব্রুগড়ের আশেপাশে অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সকালের দিকে বা সকালের মধ্যে, রাত থেকে সকালের মধ্যে কিন্তু চট্টগ্রাম, দক্ষিণ ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে, বরিশাল, খুলনা, কলাপাড়া এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। পরের দিকে যখন যাওয়া যাবে বৃষ্টিপাত ছড়িয়ে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতটা থাকবে, এবং রাত থেকে সকালে উত্তরবঙ্গেও হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের তুলনায় এবারে দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন, নিম্নচাপটা ঘুরে ঘুরে এদিকে ঠেলা খেয়ে এদিক দিয়ে আসবে এবং এইখানে নিম্নচাপ অঞ্চল, এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে। দেখতেই পাচ্ছেন যে শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ডের পূর্ব দিক, তার পাশাপাশি দক্ষিণ ঝাড়খণ্ডের দিকেও হবে, এবং আমাদের দক্ষিণবঙ্গের দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলিতে হতে পারে, যা মেহেরপুর, ঝিনাইদহ, কোটচাঁদপুর, সাতক্ষীরা, যশোর, লোহগড়া, নড়াইল এদিকে কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একদম বনগাঁ, চাকদা ওইদিকেও থাকবে। পরের দিকে দেখা যাচ্ছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই যে এলাকাগুলি রয়েছে, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দিকে এবং হুগলি এর ওপরে বৃষ্টিপাত বাড়তে চলেছে। সঙ্গে পশ্চিম মেদিনীপুর,
বৃষ্টিপাত কিন্তু থাকবে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে জুম করলে যে এই জায়গাগুলো চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, বালুচক, বেলদা এদিকেও কিন্তু থাকবে। তমলুক, মহিষাদল, কলকাতা, উত্তর দক্ষিণ নিউ টাউন, দমদম, মাসাট, সিঙ্গুর এই সমস্ত এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। শান্তিপুর, খড়গপুর, এদিকে বারিপদ, জলেশ্বর, দেখুন এই যে দীঘা, মন্দারমণি এদিকেও কিন্তু বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে। সুতরাং মোটামুটি পরিষ্কার যে বৃষ্টিপাত কিন্তু এখানে আসছে। সুতরাং শুক্রবার থেকে বৃষ্টিপাত যেটা শুরু হবে সেটা কিন্তু কিছু কিছু অংশে চলবে। সবসময় বৃষ্টিপাতটা মোটেই হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। সবসময় বৃষ্টিপাত নেই, কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। বর্ধমান বা বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদের উপরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নামতে পারে। তাই এই এলাকাগুলোর ওপরে একদম নলহাটি থেকে রামপুরহাট, এদিকে ফারাক্কা এই সাইডগুলোতেও বৃষ্টিপাত বাড়বে, এটা রয়েছে। পরের দিকে দেখুন আবার কি হচ্ছে, উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নেপাল, ভুটান এবং সিলেট এর উত্তরভাগ সহ এবং চট্টগ্রাম, ত্রিপুরার দিকে অনেকটা বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। শনিবারে রবিবারের মধ্যে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে। শনি রবি সম এখানে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও দুর্যোগ পরিস্থিতিও হতে পারে। এই জায়গাগুলোতে নিম্নচাপ পরিস্থিতি থাকবে। দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে। সুতরাং রাত থেকে সকালেও বৃষ্টিপাত ঢালবে। একদম উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহারের দিকে রয়েছে এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম দিক, মানে যেখানে রংপুর, ময়মনসিংহ ধরে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এদিকে উপকূলবর্তী এলাকা সহ বৃষ্টিপাত এখন যাচ্ছে ময়মনসিংহ, সিলেট হয়ে বাংলাদেশে প্রবেশ হচ্ছে একদম চট্টগ্রাম পর্যন্ত। আবার রবিবারেও বৃষ্টিপাত কিছুটা, রবিবারে একটুখানি দেখা যাচ্ছে যে সামান্য একটুখানি বিরতি থাকার পর দুপুরবেলার দিকে আবার একবার দুবার নামবে। দুপুরবেলার দিকে একবার দুবার কিছুটা নামবে, যে যা পূর্ব দিকের জেলা এবং বাংলাদেশ সহ এই এতটা এলাকাতে হতে পারে। এবং দেখুন এখান থেকে একদম শুষ্ক হাওয়া এখান থেকে আসছে, বুঝতে পারছি, এগুলো ঠেলে ঠেলে এদিকে সরে যাচ্ছে। ফলে রবিবার এবং সোমবারে নিম্নচাপটা এখানে বঙ্গোপসাগর থেকে সাপোর্ট নেবে। তারপরে এটা এখানে আরও বৃষ্টিপাত ঘটিয়ে ঘটিয়ে আবার দেখা যাবে যেটা এদিকে সরে এলো, শক্তি নিয়ে আবার উত্তর পশ্চিম দিকে বরাবর কিছুটা রওনা দিতে পারে। ফলে এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই সাইডটাতে উত্তর ভাগে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, 24 পরগনা, কলকাতার উত্তরভাগ এই এলাকার উপরে হতে হতে এটা এদিকে সরবে। এই সরে যাওয়ার সময় এই জায়গাতেও বৃষ্টিপাত দিবে, বুঝতে পারছি। যে দেখুন সিস্টেমটি দেখুন ঘুরছে, কিন্তু এই যে নিম্নচাপ যদি আমাদের এই এইভাবে দেখাই লাইন দিয়ে, তাহলে এখন নিম্নচাপটি ঘুরতে ঘুরতে যাচ্ছে। একটু দেখার ভালো করে দেখুন, নিম্নচাপ কিন্তু এখানে এই যে ঘুরঘুর করছে, এইটা কিন্তু নিয়ে যায়। তাই যখন বিহার, উত্তরপ্রদেশের দিকে আবার এটা আসবে, এটা আবার দুর্বল হয়ে গেলে আবার এদিকে এটা ভয় মিলিয়ে যাবে, নাহলে আবার একটু ঠেলে ঠেলে দিকে আসবে। তো এই কিন্তু এই দেখুন এই যে এত হাওয়ার গতিবেগ রয়েছে, ফলে এই জায়গাতে এটা থাকছে। ফলে এখানে আমরা 15 তারিখ 16 তারিখ বৃষ্টিপাত পাওয়ার পর আবারও কিন্তু নতুন করে আবার এখানে বৃষ্টিপাত পাবো। সুতরাং মোটামুটি 20 তারিখ পর্যন্ত এখনও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে, মানে বৃষ্টিপাত হবে। এইগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের জানিয়ে দিলাম। এই দেখুন আবার নিম্নচাপ পরিস্থিতি হতে পারে তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।